ট্রুথ সিকার আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি স্ক্রিনে আছেন। জি হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি জি আমি গত সপ্তাহে আমি ছিলাম, আমি ওই যে পৌরাণিক বিজ্ঞান নিয়ে একটা প্রশ্ন করছিলাম মাসুদ ভাইকে। তো ওই রিলেটেড আরেকটা প্রশ্ন আমি মানে এটা নিয়ে একটু পড়ালেখা করতেছিলাম দেখেই বলছি। এই যে মাসুদ ভাই আপনি বলতে পারবেন, এই যে সূরা নিসায় যেটাকে বিগ ব্যাং এর সাথে তুলনা করা হয়, যে আকাশ জমিন একসাথে ছিল আলাদা হয়ে গেছে, এখানে তাফসীরে যেটা আমি পেলাম সেটা হচ্ছে যে আকাশ আর জমিন মানে হচ্ছে আগে থেকেই ছিল লাগানো। এরপরে ওই যে যেহেতু আকাশটা আপনার একটি জড় পদার্থ, তো জমিন থেকে আকাশটাকে আলাদা মানে আলাদা করা হয়েছে বিগ ব্যাং না, মানে জমিনও ছিল আকাশও ছিল, মাঝখান দিয়ে আর কি একটু গ্যাপ করা হয়েছে। জিনিসটা কি এমনই কোরআনের ভাষায় মানে দুইটা লাগানো ছিল, মনে করেন একটা খাটের মধ্যে যখন আমরা ওই যে বিছানা চাদর রাখি, তো আকাশটা যদি বিছানা চাদর হয় তাহলে আলাদা বলতে বোঝাচ্ছে যে বিছানা চাদর উপরে উঠে মানে একটু উপরে উঠানো হয়েছে, এরকম কি জিনিসটা? হ্যাঁ, কোরআনে যেটা বোঝানো হয়েছে যে আকাশ এবং জমিন হচ্ছে, ধরেন কোরআনে তো পৃথিবীকে বলা হয়েছে সমতল, পৃথিবীকে গোল গোল ধারণা করা হয়নি, জি জি এবং পৃথিবীকে ধরা হয়েছে কোরআনে 7টা পৃথিবী, আর আসমান হচ্ছে 7টা। এবার 7 আসমান 7 জমিন দুটো মিলিয়ে কত, 14। এই 14টা জিনিস আপনার, আমি যদি বলি, লোকজন যেরকম পাউরুটি দেখবেন একটার উপর একটা সাজানো থাকে, কিংবা যারা আপনার আমসত্ত্ব বিক্রি করে দেখবেন আমসত্ত্বগুলো চিকন চিকন সরু সরু গোল চার কোনা বা এরকম কোন আকৃতির একটা ইয়ে থাকে, একটার উপর একটা। এখন ওই আমসত্ত্বগুলো যখন আপনি আলাদা করবেন তখন দেখবেন যে একটা আমসত্ত্ব থেকে আর একটা আমসত্ত্ব লেগে আছে আঠার মতো, আপনি সেটা আলাদা করছেন। এরকম 14 পিস, মানে একদিকে হচ্ছে 7টা জমিন, একদিকে 7টা আকাশ, এই 14 পিস মাল একসাথে ছিল। বা আপনি দেখবেন যখন ওই যে কোরবানির সময় হুজুররা চামড়া রাখে, একটা চামড়ার উপর একটা চামড়া, এই 14 পিস মালকে আল্লাহ আলাদা করলেন। এটা হচ্ছে কোরআনের জি ব্যাখ্যা। জি এখন এইটা দিয়ে গাজাখোর জাকির নায়েক উল্টাপাল্টা কথা বললে, জি জি আপনার কথার সাথে মিল আছে, কারণ আমি তাফসিরে এটাই পেয়েছি। তার মানে মাদ্রাসায় এটাই পড়ানো হয়, কিন্তু মডারেট যারা ইসলামের যারা মডারেট মুসলিম, ওরা কি জেনে বা না জেনে কেন এটা বিগ ব্যাং এটা সেটা। তারপর আরেকটা আছে দাহা শব্দ, দাহা, ওই যে হ্যাঁ, জাকির নায়ক দাহা। তাকে বলে গোলাকার, কিন্তু তাফসিরে তো এখানে গোলাকার বলতে কিছু নাই, এখানে বুঝাচ্ছে সমতল। আমি কি যদি ভুল না বলি? হ্যাঁ, আপনি যখন দাহাহানি উল্লেখ করলেন তাহলে একটু শুনুন, আমার একটু এটা বলার দরকার আছে, এবং আমার যারা অডিয়েন্স আছেন, দর্শক বন্ধুরা যারা আছেন, তাদেরও এটা নিয়ে একটু শোনা দরকার। এটা হচ্ছে সূরা আন-নাজিআত, সূরা নাম্বার 79। এই সূরার মধ্যে একটা আয়াত আছে, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। এই যে ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা মানে হচ্ছে এরপর তিনি পৃথিবীকে সমতল করলেন। আপনার এটা হচ্ছে এই যে সূরা নাম্বার 79, আর আয়াত নম্বর কত হতে পারে, আয়াত নম্বর সম্ভবত 30 নম্বর আয়াত, যে এরপর তিনি পৃথিবীকে সমতল করলেন। এবার দাহাহার অর্থ তাফসিরে ইবনে কাসিরে বা তাফসির যারা করেছেন তারা লিখেছেন কি, তাফসির যারা করেছেন তারা লিখেছেন যে পৃথিবীটাকে দুহিয়াত বাদা খলকিস সামাই, যে আল্লাহ পৃথিবীটাকে সমতল করলেন, আকাশ সৃষ্টি করার পরে তিনি পৃথিবীটাকে সমতল করলেন। এখন দাহার অর্থ জাকির নায়েক করেছে, গাজাখোর জাকির নায়েক করেছে যে উট পাখির ডিম। এবার আপনি আমাকে বলেন তো যে ট্রুথ সিকার ভাই, উট পাখির ডিম এটা কি নাউন নাকি ভার্ব? জি নাউন। নাউন। উট পাখির ডিম একটা নাউন। এখন দাহাহা হচ্ছে একটা ভার্ব, আরবি শব্দ দাহা। দাহা মানে হচ্ছে তিনি সমতল করলেন। আরবি ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আরবি ভাষায় আপনার শব্দ কখনো কখনো ভার্বের ক্ষেত্রে শব্দ কম, মানে অক্ষর কম, অর্থ বেশি। যেমন দাহা, শুধু দাহা, আপনি যদি বাংলায় লেখেন তাহলে দয়াকারে দা হয়াকারে হা, এর অর্থ হবে হচ্ছে তিনি সমতল করলেন, আর হা মানে তাকে, তিনি তাকে সমতল করলেন, তাকে মানে জমিনকে।
তাহলে তিনি তাকে অর্থাৎ জমিনকে সমতল করলেন। কে করলেন? আল্লাহ। এখন এটা যদি দাহা যদি ভার্ব হয়, জাকির নায়ক বলে দাহা মানে উট পাখির ডিম কেমনে হয়। এরপরে আমি ধরলাম তর্কের খাতিরে যে আমি যদি পুরো শব্দটাকে ব্যাখ্যা করি, ওয়াল আরদ অতঃপর জমিনকে, বাগদাদা না, ওয়াল আরদ মানে জমিনকে, বাগদাদা আলিকা মানে অতঃপর, হ্যাঁ, দাহাহা উট পাখির ডিম। আমি যদি একেবারে জোর করে ধরে নিই যে দাহাহা হচ্ছে জাকির নায়ক যাহা বলিয়াছে ঠিক, ব্যাকরণ সব বাদ, ওই ইয়ের মতো সুকুমার রায়ের মতো বলতে হয় ব্যাকরণ মানি না, তাই যদি হয় তাহলে অতঃপর জমিনকে অতঃপর উট পাখির ডিম, ভাই এটা কোনো অর্থ হলো? অতঃপর জমিনকে উট পাখির ডিম, তিনি উট পাখির ডিম বানিয়েছেন সেটা তো বলা হয়নি। জাকির নায়ক যে আপনার ভার্বকে নাউন বানিয়ে ফেললো, আছে ভার্ব বানিয়ে ফেললো নাউন। এখন সাধারণ মুসলিম যারা আরবি জানে না তাদেরকে তো আপনার দাচকাবো বানানো খুবই সহজ। মানে দাচকাবো শব্দটা আমি বললাম, আপনি যদি এটাকে উল্টা বানান করেন তাহলে বুঝে নেবেন। তো তাদেরকে দাচকাবো বানানো খুবই সহজ, কিন্তু আমরা যারা আরবি জানি তাদেরকে দাচকাবো বানানো খুবই কঠিন। আরেকটা বিষয় আমার এখন মনে পড়লো আপনি দাহা জিজ্ঞাসা করার পরে, কোরআনের একটা সূরা আছে সূরা আল ফুরকান। সূরা আল ফুরকানের হচ্ছে কোরআনের সূরার হিসেবে 25 নম্বর সূরা। এই সূরার 60 নম্বর এবং 61 নম্বর আয়াতটা যদি আপনারা পড়েন, সেখানে আছে কি, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারাম মুনীরা, যে মহামহিম সেই সত্তা যিনি, এটা 61 নম্বর আয়াত, সূরা নম্বর 25 আয়াত নম্বর 61, যিনি জাআলা ফিস সামাই বুরুজান আকাশে স্থাপন করেছেন কক্ষপথ সমূহ, এবং সেখানে তিনি স্থাপন করেছেন বা সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন এক আলোকোজ্জ্বল একটা জিনিস। মানে জাআলা ফিস সিরাজান একটা আলো, একটা বাতি বা আলো স্থাপন করেছেন। আলো বলতে বোঝানো হয়েছে সূর্যকে। এটা হচ্ছে তাফসীরওয়ালারা বলেছে, আমি এর সাথে একমত আপাতত হচ্ছি। ওয়া কামারুম মুনীরা, এবং আলোদানকারী চাঁদ। কমার, এবার এখানে কমার অর্থ হচ্ছে চাঁদ, আর মুনীরা মানে হচ্ছে আলোদানকারী। জাকির নায়ক যে দুর্নীতিটা করেছে, জাকির নায়ক বলেছে যে ওয়া জাআলা ফিহা সিরাজান, সিরাজ অর্থ হচ্ছে এমন কোন আলো, এমন কোন বাতি, যার এমন কোন বাতি বা এমন কোন আলো যার আলোটা তীব্র হয়, ঝাঝালো আলো। এখন সূর্যের আলো ঝাঝালো, সুতরাং জাআলা ফিহা সিরাজান দিয়ে বোঝানো হয়েছে যে সূর্যের আলোটা ঝাঝালো। এটা জাকির নায়ক দাবি করেছে। এই দাবির সাথে আমি একমত যে সিরাজান দিয়ে সূর্যের আলো অর্থাৎ ঝাঝালো আলো বোঝানো যেতে পারে, কারণ সিরাজ অর্থ হচ্ছে ঝাঝালো আলো, এটা ঠিক। এবং দাউন একটা শব্দ আছে, দাউ মানে হচ্ছে আলো, সেটাও একটু ঝাঝালো আলো বোঝানো হয়। কিন্তু এর পরের যে অংশটা ওয়া কামারাম মুনীরা, কমারম মুনীরা মানে আলো দানকারী চাঁদ। এবার সব কমার মানে চাঁদ, মুনির মানে হচ্ছে আলো দানকারী। জাকির নায়ক বলেছে যে মুনির মানে হচ্ছে এমন আলো দানকারী যার আলোটা হাওলাত করা নিজস্ব আলো না। সুতরাং জাকির নায়ক বলেছে, এই দেখো আল্লাহর কোরআন 1400 বছর আগে বলে দিয়েছে যে ওয়া কামারম মুনীরা, চাঁদের আলো এমন একটা আলো যেটা তার নিজস্ব আলো না, হাওলাত করা আলো। কিন্তু জাকির নায়কের কথাটা ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিত্যাজ্য। মানে আমি বলছি যে আমার নাস্তিকের দৃষ্টিকোণে না, ইসলামের দৃষ্টিকোণে। কেন? কারণ শব্দটা হচ্ছে মুনির, মুনির হচ্ছে নূর শব্দ থেকে এসেছে। যারা আরবি একটু বোঝেন তারাও বুঝবেন, না বাকিরা একটু বোঝার চেষ্টা করবেন। নূর আমরা বলি না বাংলায়, নূর মানে কি? আলো। অনেক সময় বলি যে নুরানি চেহারা, যেমন আমাদের আসাদ নূর ভাইয়ের চেহারা খুব নুরানি চেহারা। তো এই যে নূর মানে আলোকিত, বা না আলোকিত না, আলো। আর মুনির মানে হচ্ছে আলো দানকারী। আরেকটা অর্থ আছে মুনাওয়ার, মুনাওয়ার মানে হচ্ছে আলোকিত, মানে যাকে আলোকিত করা হয়েছে। যেমন মুসলমানরা বলে মদিনা মুনাওয়ারা, সৌদির মুসলমানরা সাধারণত বলে মদিনা মুনাওয়ারা, বাংলাদেশের মুসলমানরা বলে মদিনা শরীফ, মানে আলোকিত মদিনা। তা মুনির মানে হচ্ছে আলো দানকারী। এখন জাকির নায়ক বলল কি, এমন আলো দানকারী যার আলোটা নিজস্ব নাই। কথাটা ইসলামের ব্যাখ্যা, ইসলামের যে ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী মিথ্যা। কারণ হচ্ছে যদি মুনির কিন্তু আল্লাহর একটা গুণবাচক নাম, তাহলে মুনির মানে হচ্ছে যদি এমন ব্যক্তি হয় বা এমন বস্তু হয় যার আলোটা নিজস্ব না, তাহলে আল্লাহর একটা গুণবাচক নাম হচ্ছে মুনির। তাহলে আল্লাহ হচ্ছে, তাহলে আল্লাহর যে আলোটা সেটা হচ্ছে হাওলাত করা। তার মানে আল্লাহ অন্য কারো কাছ থেকে আলোটাকে হাওলাত করেছেন, ধার করেছেন। তার মানে ইসলামে জাকির নায়কের বা ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ মুনির, তাহলে আল্লাহর যে আলো, আল্লাহ যে আলো দানকারী, আল্লাহর যে আলো সেটা হচ্ছে অন্যের কাছ থেকে হাওলাত করা। চাঁদের আলো যেমন হাওলাত করা, চাঁদও মুনির আল্লাহও মুনির, তার মানে দুজনের আলো হাওলাত করা। যদি তাই হয় তাহলে এটা কুফরি কালাম হবে, এটা কুফরি। এই মুসলমান তো কাফের, মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়।
আর মুনির মানে হচ্ছে এমন আলো দানকারী, যেটা জাকির নায়ক বলেছে মিথ্যা। মুনির সত্যি কথা, আমি ডিকশনারি অনুযায়ী বলি বা ইসলামের ব্যাখ্যা অনুযায়ী, মুনির হচ্ছে এমন আলো দানকারী যার আলোটা নিজস্ব, স্নিগ্ধ আলো। নূর মানে কিন্তু আপনার ঝাঁঝালো আলো না, স্নিগ্ধ আলো, সেটা বুঝলাম। কিন্তু যেটা যার মাসুদ ভাই নিজস্ব এখন আলো আছে, তার মানে এই আয়াতে বলা হচ্ছে চাঁদের আলোটা নিজস্ব। চাঁদের আলোটা নিজস্ব, এটা সূর্য থেকে হাওলাত করা না। এই আয়াতে সেই কথাটাই বলা হয়েছে। জি মাসুদ জি ভাই জি ধন্যবাদ। যে জাকির নায়কের জি আমি ব্যাপারটা কি, তার তো আসলে পড়াশোনা নেই, মানে সে ব্যবসা করতে এসছে অন্য বাবাদের মতো, রাম রহিমদের মতো ব্যবসা করেছে চলে গেছে। মানে তার তার তো আপনি তার তার বক্তব্য থেকে তাকে কাফের বানানো যাবে? মানে সে এটা না বুঝেই করেছে আমার মনে হচ্ছে, ব্যবসা করতে গেছে, দুইটা জোড়া তালি দিছে, এতটুকুই। ট্রুথ সিকার, আপনি যদি আর কোনো প্রশ্ন রাখতেন বা জি জি আমি আরেকটা শেষ প্রশ্ন করবো। এর আগে আমি জাস্ট একটা কথাই বলবো। মাসুদ ভাই যেটা বলেছে যে কোরআন অনুযায়ী সমতল পৃথিবীর মডেলটাই কিন্তু আসলে কোরআনের এবং হাদিসের আলোকে কিন্তু আসলে মানে ওইটাই মানায়। যেমন আমরা যদি সামগ্রিকভাবে দেখি, একটা হাদিস যেখানে বলা হয়েছে যে সূর্য রাতের বেলা কই যায়, এটা কিন্তু এমন একটা হাদিস। এখানে এখন আমি দেখলাম আহমদুল্লাহ সাহেব, সরি, উনি বলতেছে যে এটা আমরা বুঝি না, এটা হচ্ছে অন্যভাবে বলা হয়েছে, মানে সূর্যের শেষটা আমরা বুঝবো না। কিন্তু আমরা যদি কোরআনের সমতল পৃথিবী, তারপরে সূর্য চারপাশে ঘুরে পৃথিবীর, সেজন্য দিন রাত হয়, এই মডেল যদি ধরি, তাহলে কিন্তু হাদিস ঠিক আছে। তাফসির এবং আচ্ছা, অন্যান্য আরেকটা জিনিস, ট্রুথ সিকার ভাই, এই যে জাকির নায়ক যে দাহাহা মানে উট পাখির ডিম বানালো, উট পাখির ডিম, আর ওই উট পাখির ডিম দেখতে অনেকটা ওই মুরগি বা হাঁসের ডিমের মতোই, শুধু সাইজে বড়। একটু আমাকে বলেন তো, উট পাখি মানে পৃথিবীটা কি, বিজ্ঞানীরা বলেছে পৃথিবী কি উট পাখির ডিমের আকৃতিতে? আমাদের ডিমের আকৃতি বলতে কি রকম বুঝি, যে এইভাবে এসে মানে একটু লম্বাটে হয়ে আবার এইভাবে এসে মিশবে, তাই তো? পৃথিবীটাকে এতদিন তো আমি বিজ্ঞানের বইতে পড়েছি কমলা লেবুর আকৃতি, বলা হয়েছে পৃথিবীটা হচ্ছে দেখতে একটা কমলা লেবুর আকৃতির মতো। কিন্তু জি জি পৃথিবীটাকে এখানে কোনো বিজ্ঞানী কি উট পাখির ডিমের আকৃতিতে বলেছে ভাই? জি না জি না, এখানে তো জাকির নায়ক আসলে আমি জানি না উনি কি ইচ্ছা করে এসব করে। কারণ আপনি আপনি খেয়াল করেন, হাদিসে যখনই বলা হয় সূর্য আপনার রাতের বেলা কই যায়, তখন কিন্তু মানে ধরে নেওয়াই হয় পৃথিবী হচ্ছে সমতল স্থির, সূর্য ঘুরে, যার কারণে দিন রাত হয়। আরেকটা প্রমাণ আমি দিই, সেটা আমি কোরআনের এক্সাক্ট কত নাম্বার ভার্স সেটা আমার দেখতে হবে, কিন্তু যেখানে বলা হয়েছে আপনার ইউসা বিন নুনের জন্য আপনার ওই যে সূর্যকে থামিয়ে দেওয়া হচ্ছিল যেন সন্ধ্যা না হয়, এরকম একটা কাহিনী আছে কোরআনে, আমি যতটুকু জানি যে। ওটা কোরআনে না, হাদিসে আছে। এমনি জি 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 কোরআনে হ্যাঁ যেটা আছে, দেখেন কোরআনে অনেকগুলো আয়াতে, কয়েকটা আয়াতে আছে যে ওয়াজাআলা ফিহা রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়া জাআলনা ফিহা এরকম বেশ কয়েকটা আয়াত আছে। রাওয়াসিয়া মানে হচ্ছে পাহাড়, যে আল্লাহ পৃথিবীতে পাহাড় স্থাপন করেছেন যাতে করে পৃথিবী তোমাদেরকে দিয়ে মানে টলে না যায়। জি জি হ্যাঁ, জি মানে অর্থাৎ, এবং কোরআনের মধ্যে সূরা নাবার মধ্যে আছে যে ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলছেন যে আমি পাহাড়কে বানিয়েছি পেরেক স্বরূপ। এখন দেখেন আমরা পেরেক মারি কখন, ধরুন আমার কাছে একটা কাগজ আছে, এই কাগজটা আছে, আমি এখন পেরেক মারবো। কাগজটাকে যদি আমি বাতাসে উড়ে না যায়, ধরেন আমার ঘরে ফ্যান ফ্যান ঘুরছে, বাতাস আসছে, উড়ে না যায়, সেজন্য আমি কি করবো, এটাতে হয় পেরেক মারবো, না তো গাম লাগাবো, লাগিয়ে কোথাও এভাবে আটকে রাখবো, কিংবা এভাবে আটকে রাখবো, যাই করি। আল্লাহ কোরআনে আমরা যতগুলো আয়াতে রওয়াসিয়া পড়েছি, যে আল্লাহ পৃথিবীতে বা পাহাড় স্থাপন করেছেন, রওয়াসিয়া মানেও পাহাড়, আবার ইয়ে উম, কি বলে ওটাকে, জিবাল মানেও পাহাড়, জাবাল থেকে জিবাল। তো সেই পাহাড় স্থাপন করেছেন কেন? আং তামিদা বিকুম, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে, মানে উল্টে না যায়। তার মানে আল্লাহ পৃথিবীর, আমি যদি এটাকে ধরি, পৃথিবী সমতল পৃথিবী, এখানে পাহাড়, এখানে পাহাড়, এখানে পাহাড়, কেন? আল্লাহ পাহাড় দিয়ে পেরেক মেরে রেখেছেন, পৃথিবী উল্টে যাবে না। যদি জি 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 উল্টে যাওয়া কারণ মানে কি, আপনি একটা জিনিস বোঝেন, কোরআনে আছে তামিদা বিকুম, তামিদা মানে হচ্ছে উল্টে যাওয়া। গোল জিনিস উল্টায় কেমনে ভাই? গোল, পৃথিবীর গোল, আকৃতি গোল, এটা উল্টাবে কেমনে? এটা উল্টে গেলে উল্টে ঘুরতে পারে, আমরা জানি পৃথিবী সবসময় ঘোরে, পৃথিবী তার নিজস্ব কক্ষপথে ঘোরে, সূর্য ঘোরে, ওকে। কিন্তু
উল্টে যাবে কেমনে? এটা যদি সমতল হয় তবে না উল্টানোর প্রশ্ন আসে, উল্টে গেলে মানুষগুলো পড়ে যাবে। যে মানুষ সব মাসুদ ভাই, উল্টে এখানে গিয়ে এখানে মডার্ন যারা এটার ব্যাখ্যা করে ওরা বলে যে এখানে পাহাড়ের কারণে ভূমিকম্প হয় না, এই টাইপের একটা ব্যাখ্যা দাঁড় করে। যে ওই যে আপনি যেটার কথা বলতেছেন যে উল্টে পড়ে না যায়, ওরা এখন ব্যাখ্যা দাঁড় করায় যে ভূমিকম্প যেন না হয়, কিন্তু বৈজ্ঞানিক ভাবে তো এটার কোনো ভিত্তি নাই যে পাহাড় হলে ভূমিকম্প হয় না। প্লাস পাহাড় তো উপর থেকে কিছু দেওয়া না, পাহাড় হয় নিচের থেকে উঠে। পাহাড় তো উপর থেকে পেরেক মারার মতো কিছু না। তো জানি না ওরা কিভাবে না, ব্যাখ্যা করে। এবারে যে কথাটা বলছে যে পাহাড় হলে ভূমিকম্পর কথাটা বলছে, কোরআনে তো সেটা বলা হয়নি। কোরআনে তো ভূমিকম্প নিয়ে আলোচনা আছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রচন্ড ভাবে কম্পিত হবে। হ্যাঁ, তো জিলজাল বা ভূমিকম্পের কথা কোরআনে আছে। কিন্তু কোরআনে যেখানে বলা হয়েছে যে পাহাড়কে আমি স্থাপন করেছি হচ্ছে ইয়ে হিসেবে, কি বলে, পেরেক স্বরূপ, এবং পাহাড়ের কারণে পৃথিবী উল্টে পড়ছে না, মানে পড়ে যাচ্ছে না। তামিদা শব্দের অর্থ যদি আরবি ভাষা যারা জানে তারা বুঝবে, মাদা ইয়ামিদু, বাবে ইয়ে থেকে, দরাবা ইয়াদ্রিবু থেকে, সেটা অর্থ হচ্ছে তামিদা মানে হচ্ছে কাত হয়ে পড়ে যাওয়া। তা ভাই পৃথিবী কাত হবে কেমনে? গোল জিনিস কাত হয় কেমনে? আর বিজ্ঞানীরা কি কোনো বিজ্ঞানী কি এখন বলে যে পৃথিবী আসলে কাত হয়ে গেলে বিপদ? কারণ পৃথিবী তো তার নিজস্ব কক্ষপথে ঘোরে, পৃথিবী তো সবসময় ঘুরেই যাচ্ছে, সেটা কাত হওয়ার বিষয় আসে কিভাবে? তো মূর্খ মোহাম্মদ জানতো না যে পৃথিবীটা যে গোল এবং পৃথিবীটা যে কাত হয়ে পড়ার মানে গোল, এটা জানতো না, যে কারণে সে মনে করতো কাত হয়ে গেলেই বিপদ। উল্টে ফেলা, মানে একটা উল্টানো ধারণা ছিল মোহাম্মদের, যে উল্টাপাল্টা তোমরা যদি করো আল্লাহ তোমাদেরকে কিন্তু উল্টে দেবে, তোমাদেরকে একেবারে তোমাদের জমিনকে উল্টে দেবে, তোমরা তলে থাকবা, তলে থেকে পৃথিবী থেকে তোমরা একেবারে পড়ে যাবা মহাশূন্যের মধ্যে। মহাশূন্য যদি মোহাম্মদ জানতো না, সে ভাবতো যে পড়ে যাবে না, মানুষজন। মহাশূন্যের ধারণাটাই নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা পরিষ্কার তাফসীর থেকে এবং সমগ্র হাদিস বিশ্লেষণ করলে এটাই বোঝা যায় যে কোরআন অনুযায়ী আপনার দিন রাত হয় সূর্য ঘোরার কারণে। আমরা এখন যেটা জানি যে পৃথিবী নিজ অক্ষপথে ঘুরে সেজন্য দিন রাত হয়, কিন্তু ওই সময় মানুষ মনে করতো যে সূর্য যেহেতু স্বাভাবিকভাবে দেখাই যায় সূর্য এক পশ্চিম মানে পূর্ব দিক থেকে উঠছে, তো তখন তারা এটাই মনে করতো। ওই অনুযায়ী তারা এটা লিখছে আর কি, এর চেয়ে বাইরে কিছু না। আচ্ছা, যাই হোক, আমার শেষ প্রশ্ন হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে আমি তাফসীরে পেয়েছি যে আপনার পর্দা, মহিলাদের, আমরা যে হিজাব পর্দা নিয়ে এত আলোচনা করি, যেটা আমি শুনেছি যে যারা দাসী হয় ওদের নাকি পর্দা করা লাগে না, ওরা সম্পূর্ণ উলঙ্গ হয়েও মানে ঘোরাঘুরি করতো। এটা কি সঠিক? যারা দাসী না, ছিল এটা মানে সঠিক না। না, সঠিক না। দাসীদের পর্দা হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। দাসীদের উপরে আর কি? যে অংশ, হ্যাঁ, মানে একটা একটা পুরুষের যতটুকু, মানে দাসীদের পর্দার হুকুম হচ্ছে পুরুষের মতো। একজন পুরুষের সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। আর নারীর ব্যাপারে মোহাম্মদ বলেছে যে নারীর পুরোটাই হচ্ছে কুল্লুহা আওরাতুন বা কুল্লুহা সাতরুন, নারীর পুরো শরীরটাই হচ্ছে সতর। সতর মানে হচ্ছে, মানে ইসলামী শরিয়া আইন অনুযায়ী সতর বলা হয় যা কিছু ঢেকে রাখার যোগ্য বা ঢেকে রাখতে হয়, সেটাকে বলে সতর। দাসীদের ক্ষেত্রে কি উপরের অংশ ঢাকা লাগে? এটা আমাকে বলুন। না, দাসীদের আপনার নাভি থেকে উপরের যে অংশটা, ওটা ঢাকার কোনো হ্যাঁ, বিধান ইসলামী শরিয়াতে নেই, ওটা জি জি ঢাকার জি, প্রয়োজন নেই। এটাই বলছি। হুম। ঠিক আছে, অনেক ধন্যবাদ ট্রুথ সিকার, ভালো থাকবেন।